ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আই এম সুস্মিতা, আই এম এ কাউন্সেলিং কোচ। আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশন এর সাথে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকে আমি কথা বলবো আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে খুব ভালোবাসে। ইয়েস, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ভীষণ ভালোবাসে। আপনি ঠিক যেরকম চিন্তা ভাবনা করেন সে এক্স্যাক্টলি সেটাই আপনাকে এনে দেয়। তো কিভাবে এই পুরো প্রসেসটা কাজ করে এটা জানার জন্য ভিডিওটিকে এন্ড পর্যন্ত ভালো করে দেখবেন যাতে আপনারা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো আমি আপনাদেরকে অনেকবার এই কথা বলেছি যে আমাদের মাইন্ড ৩ রকমের হয়। কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। এদের মধ্যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি অ্যাক্টিভ পার্ট। মানে 95% কাজ এই করে থাকে। আপনি ঠিক যেরকম চিন্তা ভাবনা করবেন, যেরকম ভাইব্রেশন ক্রিয়েট করবেন সে এক্সাক্টলি সেটাই আপনাকে দিয়ে দেবে। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে খুবই ভালোবাসে। যদি আপনি কোনো একটা জিনিস সম্পর্কে লাগাতার ভাবতে থাকেন, ফিল করতে থাকেন সেই জিনিসটাকে, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড ভাববে যে আপনি সেই জিনিসটাকে ভালোবাসেন। আর যেহেতু সে আপনাকে ভালোবাসে, তাই সে সেটাই আপনার সামনে এনে হাজির করবে। তো বি ভেরি কেয়ারফুল আপনি কিরকম চিন্তা ভাবনা করছেন, কি সেলফ টক করছেন নিজের সাথে। যদি আপনি নেগেটিভ থিংকিং করেন, নেগেটিভ সেলফ টক করেন, তাহলে সেগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করুন। আপনি আপনার চোখের মাধ্যমে, আপনার কানের মাধ্যমে যা কিছু নিজের মধ্যে কনজিউম করেন, সেগুলোও কিন্তু ভীষণ ম্যাটার করে। কারণ আপনি যা কিছু নিজের মধ্যে কনজিউম করছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড ভাবছে যে আপনি সেই সমস্ত জিনিসকে ভালোবাসেন। আর যেসব জিনিসকে আপনি ভালোবাসেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড সেই সমস্ত জিনিসকে আপনার সামনে এনে প্রেজেন্ট করবে। কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ভীষণ ভালোবাসে। তাই নেগেটিভিটি থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচান। পজিটিভিটি কনজিউম করা শুরু করুন, পজিটিভ সেলফ টক করুন, নিজের থিংকিং প্যাটার্নটাকেও পজিটিভ রাখুন। যে সমস্ত জিনিস আপনি নিজের লাইফে পেতে চান, সেই রিলেটেড পজিটিভ জিনিসকে নিজের সাবকনশিয়াস মাইন্ডে দিতে থাকুন। আপনি কাদের সঙ্গে ওঠা-বসা করেন, সেটাও কিন্তু খুব বড় একটা রোল প্লে করে। কারণ আপনি যদি খুব বেশি নেগেটিভ লোকেদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার থিংকিং প্যাটার্ন ও কিন্তু সেই রকম হয়ে যাবে। মানে ওদের মতোই নেগেটিভ। তখন আপনার সাবকনশিয়াস মাইন্ডেও নেগেটিভ সিগন্যাল যাবে এবং আপনি সেটাই নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। তো আপনাকে ভীষণই কনসিয়াস হয়ে যেতে হবে এই সমস্ত জিনিস নিয়ে যদি আপনি পজিটিভ জিনিসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চান তো। আপনি যদি বারবার কোনো একটা জিনিস দেখে স্যাড হন যে সেই জিনিসটা তো আমার কপালে লেখাই নেই, তাহলে আপনার মাইন্ড ভাববে যে আপনি সেই স্যাডনেসটাকেই ভালোবাসেন আর সে সেটাই আপনাকে ম্যানিফেস্ট করে দেবে। যদি আপনি জেলাসের থিংকিং রাখেন যে অন্যের খুশি দেখে আমার হিংসা হচ্ছে, তাহলে আপনি সেটাই অ্যাট্রাক্ট করবেন। আপনাকে নিজের ভিতরে ভালোবাসার ফিলিংস আনতে হবে। আপনাকে নিজের ভেতরে হ্যাপিনেস এর ফিলিংস আনতে হবে। আমার সিচুয়েশন যাই হোক না কেন, যতই নেগেটিভ হোক, আমি যেন এর দ্বারা প্রভাবিত না হই। আমার ভাইব্রেশন এতে নড়বে না। এইভাবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। কন্টিনিউ প্র্যাকটিস করুন। নেগেটিভ থট এলো, না আমাকে নেগেটিভ ভাবলে হবে না। আমাকে শুধুমাত্র পজিটিভ ভাবতে হবে। পজিটিভ সেলফ টক করতে হবে। নিজের সাথেও এবং অন্যদের সাথেও। নিজের সার্কেলটাকেও পজিটিভ রাখুন। যারা আপনাকে মোটিভেট করে এরকম লোকেদেরকে লাইফে রাখুন। আর সেই সাথে নিজের কর্মটাকেও পজিটিভ রাখুন। যতটা সম্ভব ভালো কাজ করুন। তারপর দেখুন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার লাইফে কি মিরাকেল করে। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি আপনারা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চান, তাহলে আপনারা আমাকে আমার অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ করে কল বুক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার আপনার ডেস্টিনি আপনি নিজে লেখেন। তাই আপনি যা কিছু পেতে চান লাইফে সবকিছু পেতে পারেন। তাই সবসময় পজিটিভ থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।